আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ গ্রামের বাড়িতে চলে আসছি আর আসছি হলো শাক খেতে, শাক উঠাবো। তো এই হলো শাক ক্ষেত। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কলমি শাক আছে। তো আজকে কলমি শাক উঠাবো না, আজকে শুধু পাট শাক উঠাবো। আজকে পাট শাক ভাজি করব। একদিনে তো আর সব খাওয়া যায় না, আর গ্রামে আসছি শাক সবজি খাবো না সেটা তো হতেই পারে না। আর এই তো আমার মামুনি গ্রামে এসে অনেক মজা করতেছে ওর আপুদের সাথে। এই যে আমার ভাসুরের মেয়ে, এদের সাথে খেলে খুব মজা করতেছে। কত সুন্দর ঝিঙে ধরছে, লম্বা লম্বা ঝিঙে। করলাও আছে, ছোট ছোট করলা, উচ্চে করলা বলে। গরুর মাংস রান্না করব, তেজপাতা তো লাগবেই। আমার গাছের তেজপাতা, এই যে সুন্দর তেজপাতা হয়েছে। আর আজকে কিন্তু লাকড়ি চুলায় গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংসটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করব। তার আগে মাংসটা আমি মেখে নেব মশলা দিয়ে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মাংসটা হয়ে গেছে, একটু এরকম ঝোলঝোলই রাখবো, কারণ আলু দিয়েছি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে, এজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আমরা গ্রামের বাড়িতে চলে আসছি। আজকেও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, কারণ গ্রামের বাড়িতে চলে আসছি আর আসছি হলো শাক খেতে, শাক উঠাবো। তো এই হলো শাক ক্ষেত। আমি আর আমার হাজব্যান্ড শাক উঠাবো। শাক উঠিয়ে নিয়ে গিয়ে শাক ভাজি করব, বাকি রান্নাবান্নাও করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো এখন শাক উঠাবো। এগুলো হলো পাট শাক, মিষ্টি পাট শাক, ভালো লাগে খেতে। ঢাকায় তো এরকম শাক পাওয়া যায় না। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর কলমি শাক আছে। তো আজকে কলমি শাক উঠাবো না, আজকে শুধু পাট শাক উঠাবো। আজকে পাট শাক ভাজি করব। একদিনে তো আর সব খাওয়া যায় না, আর গ্রামে আসছি শাক সবজি খাবো না সেটা তো হতেই পারে না। খুবই ভালো লাগে গ্রামে আসলে, আমরা তো অনেক দিন পর পর আসি। তো শাক উঠাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড। প্রচুর বৃষ্টি ছিল কয়েকদিন, তার জন্য বাসা থেকে বেরোতে পারিনি। আজকে আকাশটা একটু ভালো, ভাবলাম ক্ষেত থেকে একটু ঘুরে আসি। এখানে আরও অনেক সুন্দর সুন্দর সবজি আছে। এগুলো হলো ঝিঙে, কেউ বলে সাতপুতি, ধুন্দুল এসব বলে। তারপরে শশা গাছ আছে। শশা মনে হয় এখনো ধরেনি, না শশা ধরে নাই এখনো। ঝিঙে অনেক ধরছে, খাওয়া হয়ে গেছে। শাকগুলো উঠাচ্ছি, শাক ভাজি করব। আর আজকে কি রান্না হবে? গরুর মাংস। শাকের সাথে গরুর মাংস ঠিক না, গরুর মাংস আলাদা হবে, কিন্তু শাক হবে। শাক ভাজি তো ভাজি, তাই না? তুমি বলছো শাকের সাথে, তো সাথে তো আর হবে না। ঠিক। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই তো আমার মামুনি গ্রামে এসে অনেক মজা করতেছে ওর আপুদের সাথে। এই যে আমার ভাসুরের মেয়ে, এদের সাথে খেলে খুব মজা করতেছে। কত সুন্দর ঝিঙে ধরছে, লম্বা লম্বা ঝিঙে। করলাও আছে, ছোট ছোট করলা, উচ্চে করলা বলে। আর একবারে মাচা নিচে, মানে জাংলি বলে, আমাদের গ্রাম অঞ্চলে জাংলি বলে, আবার মাচাও বলে কেউ কেউ। এই মাচার নিচে পাট শাক, খুব সুন্দর। এগুলো উঠাচ্ছি। আর করলাও ধরছে সুন্দর, দেখো খুব সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, শাক তুলে নিয়ে বাসায় চলে আসছি, আর এখন তো রান্না বান্না শুরু করব। তার জন্য গরুর মাংস রান্না করব। তেজপাতা তো লাগবেই, আমার গাছের তেজপাতা। এই যে সুন্দর তেজপাতা হয়েছে। এটা কিন্তু আমাদেরই গাছ, তেজপাতার গাছ। গ্রামে মোটামুটি সবই পাওয়া যায়। তো এই তো তেজপাতা নিয়ে নিলাম, এখন রান্না বান্না শুরু করব। তো বন্ধুরা, এই তো রান্না বান্না চলে এলাম। আর এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। গরুর মাংসটা আমি পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু লাকড়ি চুলায় গ্রামীণ পদ্ধতিতে গরুর মাংসটা রান্না করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি রান্নাটা শুরু করব। তার আগে মাংসটা আমি মেখে নেব মশলা দিয়ে। তো মাংসের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলো এখানে সুন্দর করে নিয়েছি।
এখন এখানে সব মশলাগুলো দিয়ে আমি হাতে মেখে তারপরে রান্নাটা বসাবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু আস্ত রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, গরম মশলা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। হলুদের গুঁড়াটা খুবই সুন্দর, খুব সুন্দর কালার আসে। আর এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, পরিমাণ মতোই দিয়ে দিলাম, ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সব উপকরণ আমি একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিব হাত দিয়ে। গরুর মাংস কিন্তু অনেকভাবেই রান্না করা যায়, তবে আমার কাছে সবথেকে ভালো লাগে এভাবে হাতে মাখিয়ে রান্না করা। আর লাকড়ি চুলার রান্না তো অসাধারণ হয়। আমরা যতই গ্যাসের চুলায় বলেন, কারেন্টের চুলায় বলেন, এসবে রান্না করি, রান্নার টেস্টটা কিন্তু ওরকম ভালো আসে না। লাকড়ি চুলার রান্নার টেস্টটাই অন্যরকম। তো এভাবে মেখে এখন রেখে দিব, 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের কাছে সময় অনেক বেশি থাকলে আধা ঘন্টা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, তবে আমি 10 মিনিট রেখে দিব। আমার কাছে ওরকম সময় নেই, রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হবে। এটা এখন রেস্টে রেখে দিব। তো এই তো লাকড়ি চুলায় রান্না করব। চুলায় প্যান দিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি, কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা অনেক গরম হয়ে গেছে। আর এই তো গাছের তেজপাতা নিয়ে আসলাম, এখন তেজপাতা দিয়ে দিচ্ছি আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। সামান্য করে একটু ভেজে নেব। একটু সময় ভেজে নিলাম, এখন মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। এই যে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে ছেড়ে মিশিয়ে দিচ্ছি। দুই 3 মিনিটের মতো আমি এভাবে ঢাকনা না লাগিয়ে নেড়ে ছেড়ে আমি একটুখানি ভেজে নেব। 2 মিনিটের মতো আমি মাংসটাকে কষিয়ে নিলাম। এই তো পানি বেরোতে শুরু হয়েছে, এই যে পানি। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর এই যে পাট শাকগুলো তুলে নিয়ে আসলাম, মাংসটা ওই দিক থেকে হতে থাক আর এদিক থেকে শাকগুলো আমি ধুয়ে নিয়ে আসি। এখানে তো গ্রামে আমাদের সব কিছু হাতের কাছে নেই, একটু দৌড়ে দৌড়ে কাজগুলো করতে হয়। টিউবওয়েলটা একটু দূরে, টিউবওয়েল থেকে এগুলো ধুয়ে নিয়ে আসি চাপ কলে। রান্নাটা খুলে দিলাম আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর কষানো হয়ে গেছে। আমি 2 মিনিটের মতো এই মাংসটাকে কষিয়ে নিলাম। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এভাবে তেল ছেড়ে দিলেই বুঝে নিতে হবে যেটা মাংস কষানো খুব পারফেক্ট হয়েছে, সুন্দরভাবে হয়ে গেছে। এখন এর মধ্যে পানি দিয়ে দিব। আর পানিটাও আমি গরম করে নিয়েছি, মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটাই ব্যবহার করতে হয়। তো গরম পানি দিয়ে দিচ্ছি। এটা এই মাংস এই পানি দিয়েই কষানো হয়ে যাবে। এটা কিন্তু ঝোলের পানি না, এটা দিয়ে আমি কষিয়ে নিব, তারপর ঝোলের পানি দিয়ে দিব। এখন আবারও ঢাকনা লাগিয়ে দিব।
তো বন্ধুরা, তো পানিটা দিয়ে দিয়েছিলাম আমি কষানোর জন্য, পুরো পানিটা শেষ হয়ে গেছে আর এই তো এরকম হচ্ছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব। বাচ্চারা আছে আলু পছন্দ করে, মাছের আলু, তো আলু দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে মাংসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। কত সুন্দর কালার আসছে, তাই না বন্ধুরা? এভাবে কিছুক্ষণ আমি ভেজে নিব, তারপর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো এই তো 2-3 মিনিটের মতো আমি সুন্দর এই আলু দেওয়ার পরে আমি কষিয়ে নিলাম। এখন দিয়ে দিব পানি, ঝোলের জন্য পানি দিয়ে দিব। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হতে হবে। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। জি মা, হ্যাঁ তুমি খাবা? দাও। ওরে বাবা, কথা বলতে পারে। দাও জিমা। হ্যাঁ, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর রান্নাটা করে নেব। মাংস রান্না কিন্তু আমার শেষের দিকে। তো এখন আমি কিছু গরম মশলা আর জিরা বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিব। আর 2-3 মিনিটের মতো রান্না করে নেব। মাংসটা হয়ে গেছে, একটু এরকম ঝোলঝোলই রাখবো কারণ আলু দিয়েছি, তা ঠান্ডা হওয়ার পরে কিন্তু জমে যাবে। এজন্য আমি এই পর্যায়ে নামিয়ে নিব। মাংস রান্না করা শেষ, মাংসটাকে নামিয়ে নিলাম। এখন শাক রান্না করব। শাকটা আমি পানি ঝরিয়ে নিয়েছি আর চুলায় এখন দিয়ে দিচ্ছি প্যানে। শাকটা দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই শাকটাকে এখন আমি সেদ্ধ করে নিব। শাকটাকে আমি সেদ্ধ করে নিলাম। এই শাকটাকে উঠিয়ে নিব। এখন দিয়ে শাকটাকে বাগার দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এখানে নিয়েছি কাঁচামরিচ ফালি করে নিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি। এটাকে ভেজে আমি ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ আমি ভেজে নিলাম। এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। একদম ঝরঝরে শাক ভাজি, পাট শাক ভাজি, গরম গরম ভাত, খুব ভালো লাগে খেতে। গ্রামের শাক সবজিতে কোনো ভেজাল নেই, এটা একটু ভালো লাগে। একদম ঝরঝরে। তো শাক ভাজিও হয়ে গেল। বন্ধুরা, কোথাও যাবে না, আমি ডিম ভুনা করব, সঙ্গেই থাকুন। তো এই তো এখন ডিমটা ভেজে নিব আমি। ডিম আমি এই যে এটা কিন্তু একদম দেশি মুরগির ডিম, ছোট ছোট ডিম। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি সামান্য করে একটু হলুদের গুঁড়া। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্রামে আসলে সব দেশি জিনিস পাওয়া যায়।
একটু ভেজে নিলাম। খুব বেশি কড়া করে ভাজবো না, খুব বেশি কড়া করে ভাজলে গাটা পুড়ে যাবে আর রাবারিং ভাব চলে আসবে, খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ খালি করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ডিম রান্না আমার হয়ে গেল, রান্না বান্না মোটামুটি শেষ। ভাত রান্না দেখালাম না, কারণ ভাতটা আর কি রান্না করে দেখাবো, কারণ বেশি সবাই আমরা ভাত রান্না করতে জানি। অবশ্য আমি আজকে পোলাও রান্না করব, আরেকদিন দেখাবো পোলাও রান্না। তো এইগুলো এখন উঠাই নিচ্ছি, এক এক করে সবগুলো ডিম আমি উঠাই নিচ্ছি না। তো বন্ধুরা, এই তো রান্না বান্না শেষ করলাম, আর কি কি রান্না করলাম দেখিয়ে দিলাম। এই তো ডিম রান্না করলাম, পাট শাক ভাজি আর গরুর মাংস, লাল লাল গরুর মাংস। তো এই ছিল আজকের রান্না বান্না। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটাতে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।